সুবাস পাওয়া যাচ্ছে। শাবান মাসের 8 তারিখ অতিবাহিত হচ্ছে। এরে মুমিন মুসলমান, এই সামনে আসছে শবে বরাত, 14তম রাত, রাতে হবে শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ তাআলা কত সওয়াব লিপিবদ্ধ করবেন, কত নেকি দান করবেন। এরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা সাধারণ মুসলমানদেরকে সবাইকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফা ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকা, আলা মিন মুবতালা ফাআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, যখন শাবানের 14তম রাত, দিনগত রাত আগমন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যখন নিসফ এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। তার কারণ হলো কি, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। তার কারণ হলো কি, যখন সূর্য অস্তমিত হয়, ডুবিয়া যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দেয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, বান্দিকে ডাকতে থাকে, এ বান্দা তুই কি গুনাহ করেছিস, কি অন্যায় করেছিস, কি নাফরমানি করেছিস, তোর জীবনে যত গুনাহ আছে রে বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়েশে পড়ে যত অন্যায় করেছো, যত পাপ করেছো, আয় বান্দা আয়, আমার কুদরতি পায়ে সিজদা দাও, ইবাদত বন্দেগী করো, খাঁটি দিলে তওবা করো। আজ খাঁটি দিলে তওবা যদি করতে পারো, তোর বিগতের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারসিকিন ফারযুকা, হে বান্দা তোর কি তোর রিজিকের অভাব রয়েছে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকের অভাব অনটন দূর করে দেব। তোমার কার কি সমস্যা আছে, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, হে বান্দা তোর কি চাকরি হয় না, তোর কি বিবাহ হয় না, তোর কি দরকার রয়েছে, কোন জিনিস প্রয়োজন রয়েছে, আজ আমার কাছে যেই জিনিস তোর দরকার হয়েছে সেই জিনিস চাবি, আমি আল্লাহ তাআলা তোর দোয়াকে কবুল করে নিব, তোর সমস্ত চাহিদাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বনি কালব নামক একটা গোত্র ছিল, এই গোত্রের লোকেরা অধিকাংশ বকরি চড়াইতো, লাগবে না, অধিকাংশ বকরি চড়াইতো, তারা ছাগল পালতো বেশি বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই শাবানের রাতে আল্লাহ তাআলা কত মানুষকে ক্ষমা করেন। এরে মুমিন ভাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি কালবর গোত্রেরা যে বকরি চড়ায়, ওই যে পরিমাণ অগণিত বকরি চড়ায়, তারা যে পরিমাণ বকরি চড়ায়, ওই বকরির গায়ে যত কোটি কোটি অগণিত লোম রয়েছে, পশম রয়েছে, তার থেকে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে maaf করে দেন। সিবতকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন ভাই, কেন বললাম হিংসার কথা, এত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তারপরেও দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার কারণ হলো কি, তার মধ্যে এক নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে হিংসা রয়েছে, এদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের মতন বরকতময় রজনীতিও আল্লাহ তাআলা maaf করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এরা মুমিন। দুই নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে ব্যক্তি সব সময়ের জন্য
শিরক করে মুশরিক রয়েছে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই অগণিত মানুষকে ক্ষমা করার মধ্যে এই দুইটা দোষ যাদের মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসার কথা এসে গেল এজন্যই বলছি। একজন দরিদ্র অসহায় কৃষক জমি চাষ করতে গেছে। জমি চাষ করতে গেলে লাঙ্গলের ফালে বেঁধে একটা সাদা দবদবে একটা পাথর উঠছে। লাঙ্গল চেনেন আপনারা? লাঙ্গল চেনেন না? এখনো লাঙ্গল চেনা যায়। দেখবেন 10 বছর 20 বছর পরে যুবক যারা আসতেছে এরা লাঙ্গল চেনবে না, ঠিক কিনা? ট্রাক, পাওয়ার টিলার এই সমস্ত আধুনিক থাকার কারণে পাওয়ার টিলার গরু দিয়ে যে জমি চাষ করা হয় এটা চেনবে না। তো সংক্ষিপ্ত আকারে বলছি, এই কৃষক জমি চাষ করতে গেলে লাঙ্গলের ফাঁদে সুন্দর দবদবে সাদা একটা পাথর উঠেছে। কৃষক পাথরটাকে খুব যত্ন করে রেখেছেন। যত্ন করে এরকম শরীরের সাথে একটা ঘষা দিয়েছে। পাথরের একটা বৈশিষ্ট্য আছে, ওই পাথরের মধ্যে একটা দত্ত ছিল। কি ছিল? দত্ত। পাথরের বৈশিষ্ট্য হলো পাথর ঘষা দিলে ওই দত্ত বের হয়ে মালিককে উপহার দেবে, যা চাবে তাই দেবে। তো কৃষক যখন জমি এইরকম কাপড়ের সঙ্গে ঘষা দিয়েছে, সঙ্গে সঙ্গে দত্ত বের হয়ে বলে, মালিক কি চান? কৃষক দরিদ্র মানুষ, খুব খুশি। বলে, বোঝো না কি চাই? আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, অট্টালিকা নাই, কোনো কিছু নাই। আমার মতো হত দরিদ্র আর কেউ নেই। তুমি আমাকে বিল্ডিং করে দাও, আমার জায়গা জমি বৃদ্ধি করে দাও। দত্ত কৃষককে, চাষিকে ডাক দেয়া বললেন, মালিক ঠিক আছে, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আমার মধ্যে আর একটা গুণ আছে। আমি মালিককে যা দিই আবার আপনার প্রতিবেশী যারা আছে বা মালিকের বাড়ির আশপাশে যারা রয়েছে তাদেরকে মালিকের থেকে দ্বিগুণ দিই। কয় গুণ দেয়? আপনাকে যদি আমি একতলা একটা বিল্ডিং করে দেই, আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে যে রয়েছে তাকে কয়তলা বিল্ডিং করে দেবে? 2 তলা বিল্ডিং। এবার কৃষক রাগ হয়ে গেছে। হ্যাঁ, এত কষ্ট করে আমি তোমাকে পেয়েছি, তুমি আমাকে একতলা বিল্ডিং বানাই দিলে, পাশের বাড়ি এলাকায় 2 তলা দেবা, আমার ওর উপর একতলা বিল্ডিং লাগবে না। হিংসা দেখেন, কৃষক গরিব, তারপর ভিতরে কেমন হিংসা যে আমার একতলা বিল্ডিং লাগবে না। ও পাথর যত্ন করে বাড়ি নিয়ে গেছে। স্ত্রীকে বলতেছে, স্ত্রী এই পাথরটা যত্ন করে রাখবা, কিন্তু খবরদার সাবধান, এই পাথরটা কখনো ঘষা দেবা না। যদি ঘষা দাও খুব বিপদ হবে। দেখবেন মহিলাদেরকে যা নিষেধ করা হয়, মানুষকে যা নিষেধ করা হয়, ওই জিনিস কেমন যেন আরো দেখার জন্য, করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যা মানা করা হয় ওই জিনিসের প্রতি মানুষ ধাপিত হয়। স্ত্রীকে বলছে, খবরদার পাথর ঘষা দেবা না। পরের দিন সকালবেলা কৃষক জমি চাষ করতে চলে গিয়েছে। স্ত্রীর মনে আশা জাগছে, কারণ কি, মানা করলো কেন, দেখি ঘষা দেব তাতে কি হয়। এবার যখন ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে মালিককে ডাক দেয়া বলে, মালিক কি চাই, আপনি কি চান? স্ত্রী বলে, তুমি বোঝো না কি চাই? এমন কপাল পড়ার সঙ্গে সংসার করেই এমন কপাল পড়ার সঙ্গে বিবাহ হয়েছে, একটা ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। বৃষ্টি যদি নামে বাহিরে 1 ফোঁটা পড়লে ঘরের ভিতর 5 ফোঁটা। জলদি করে সুন্দর একতলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে সুন্দর একটা বিল্ডিং এর ব্যবস্থা হয়ে গেছে। পাশের বাড়ি কয়তলা হয়েছে? ঘরের স্ত্রী কিন্তু জানে না যে পাশের বাড়ি 2 তলা বিল্ডিং হয়েছে। এলাকার সবার বাড়ি 2 তলা বিল্ডিং, মালিক জানে না। দরিদ্র অসহায় কৃষক চাষি জমি চাষ করে বাড়ি আসবে, আজ বাড়ি চেনে না, এলাকা চেনে না, দেখে সব জায়গা 2 তলা বিল্ডিং। আমার বাড়ি কই গেল, আমার সে ছোট কুড়ে ঘর কই গেল। অনেক কষ্ট করে ঘর চিনেছে, স্ত্রীকে ঘরের ভিতর ঢুকেই ধমক দিয়েছে, তোকে যা নিষেধ করেছি তাই করছিস, তুই একটু বাহিরে বের হয়ে দেখ, আমার 1 তলা বিল্ডিং আর পাশের বাড়ি 2 তলা বিল্ডিং। স্ত্রী বের হয়ে দেখেছে সত্যি। স্ত্রীকে ধমক দিয়েছে, পাথর দে, জলদি আমার কাছে পাথর দে। স্ত্রী ভয়ে ভয়ে পাথর দিয়ে দিয়েছে চাষিকে। পাথর দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর ঘষা মেরেছে কৃষক। ঘষা যেই মেরেছে, দত্ত বের হয়ে কয়, কি চাই মালিক বলেন, আপনি যা চান তাই দেব, কি চান? কৃষক বলে, কি চাই?
তুমি দেখো না কি দিয়েছো, আমাকে কি দিয়েছো, আর আশপাশে কি দিয়েছো, তোমার কাছে আর কি চাবো, তো যা চাবো তাই দেবা, ঠিক আছে। এবার দত্তকে ডাক দেওয়ালে, ও দত্ত, তোমার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। একতলা বিল্ডিং চেয়েছে, দুতলা বিল্ডিং অপরকে দিয়েছো, আমাকে একতলা দিয়েছো। আমার হিংসা জাগে, আমার বাড়ি একতলা বিল্ডিং, পাশে দোতলা বিল্ডিং, আমি এইটা সহ্য করতে পারি না। হিংসা কাকে কয়? রে মুসলমান। কৃষক দত্তকে ডাক দেয়া বলো, ও দত্ত, আমার যে দুইটা চোখ রয়েছে, একটা চোখকে কানা বানায় দাও। কি বানায় দেবে? ও দত্ত, আমার একটা চোখকে কানা বানায় দাও। একটা চোখকে যদি আমার কানা বানায় দাও, আর একটা চোখ দিয়ে আমি দেখতে পারবো, ঠিক কিনা? আমার তো এক চোখ কানা হবে, পাশের বাড়িওয়ালাদের কয় চোখ কানা হবে? কয় চোখ কানা হবে? বুঝতে পারছেন নি? আমি এক চোখ দিয়ে দেখতে পারবো, সমস্যা নেই। পাশের বাড়িওয়ালাদের দু চোখ কানা হয়ে গেলে ও ঘরে বসে থাকবে, অন্ধ, কিছুই দেখতে পারবে না। হিংসা কাকে কয়?